আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য কোকোনাট মিল্ক কেকের রেসিপি নিয়ে এসেছি। খুব সহজভাবে মাত্র দুটো ডিম দিয়ে খুবই মজাদার একটি কেক আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। না করলে মিস করবেন, এত মজা এই কেকটা। আর খুব সহজভাবে আমি দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর রান্নার ভিডিওগুলো বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন। রান্না বিষয়ে কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। সবার প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিচ্ছি। ডিম দুটোর কুসুমটাকে এবং ডিমের সাদা অংশটাকে আলাদা করে ফেলছি। আমরা যে বাসায় স্পঞ্জ কেক যেরকম করি ঠিক সেরকম এই কেকটাতেও কিন্তু কোনো রকমের তেল লাগছে না। স্পঞ্জ কেকেও কিন্তু অনেক সময় তেল আমি ইউজ করি না। সো স্পঞ্জ কেকে তেল ছাড়া যেরকম করে আমিও ঠিক এই কেকটাও এরকম করে আজকে তৈরি করে দেখাবো। এখন খুব ভালো করে ফোম করে নিতে হবে, যেন কোনো রকমের ফোমটা বসা না থাকে। একদম খুব ভালোভাবে ফোম করে নিতে হবে। ফোম করা কিন্তু হয়ে গেল। এখন দিয়ে দিলাম হাফ কাপ চিনি, দিয়ে আবার খুব ভালো করে বিট করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে এবং হাই স্পিডে রেখেই বিটারের বিট করে নিতে হবে। চিনিটা গলে গিয়েছে। চিনি গলে যাওয়ার সাথে সাথে আমি ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছি সেটা দিয়ে আমি বিট করে নিচ্ছি এবং স্পিডের পরিমাণটা কিন্তু কমিয়ে দিয়েছি। জাস্ট মিশিয়ে নিচ্ছি। আমি যে ফোমটা করেছি ডিমের, সে ফোমটা যেন নষ্ট না হয়ে যায় সেই দিকটাকেও খেয়াল রাখতে হবে। সেই জন্য লো হিটে রেখে জাস্ট কুসুমটাকে মিশিয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দিলাম আমি 1/4 কাপ কোকোনাট মিল্ক। কোকোনাটের যে দুধটা হয় সেটা আপনারা ক্যানেও ইউজ করতে পারেন, ক্যানের মিল্কটাও ইউজ করতে পারেন, অথবা নিজে বাসায় ঘরে তৈরি মিল্কটাও ইউজ করতে পারবেন। কোকোনাট মিল্কটা খুব আলতো হাতে আমি মিশিয়ে নিয়েছি কোকোনাট মিল্ক। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমি কিন্তু টোটাল নিয়েছি 1 কাপ ময়দা। আমি দেখি কতটুকু ময়দা লাগে। হাফ কাপ ময়দার সাথে আমি 1 চা চামচ বেকিং পাউডার আর 8 ভাগের 1 চা চামচ বেকিং সোডা দিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তারপর চেলে দিচ্ছি। অবশ্যই চেলে দিবেন। অনেক সময় চেলে না দিলে ব্যাটারের মধ্যে যে কেকের যে ব্যাটারটা হয় সেটার মধ্যে লাম্পস তৈরি হয়, একটু দানা দানা তৈরি হয়, সেটা যেন না হয় সেই জন্যই চেলে নিতে হবে। এখন খুব আলতো হাতে একটা স্প্যাচুলার সাহায্যে অথবা হ্যান্ড হুইক্স বা হ্যান্ড বিটার যদি থাকে সেটা দিয়ে মিশিয়ে নিতে হবে খুব আলতো হাতে। এই জায়গাটাতে এখন কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। আমার কাছে মনে হচ্ছে আমার আরেকটু ময়দা এখন দিতে হবে। এখানে আমি আরও কিছু ময়দা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে টোটাল 1.25 কাপ ময়দা দিলাম এখানে। কোনো রকমের 1 কাপ ময়দা কিন্তু আমি পুরো 1 কাপ ময়দা দিইনি, সেদিকটা খেয়াল রাখবেন। 1 কাপ ময়দা দিলে এটা কেকটা শক্ত হয়ে যাবে। তাহলে দুটো ডিমের জন্য 1.25 কাপ ময়দা লেগেছে। এখন আমি আবার স্প্যাচুলার সাহায্যে খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন যে কেকটা করব সেই মোল্ডটা আমি এরকম একটা কাচের বাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ডে নিয়ে নিতে পারেন। আপনারা তেল ব্রাশ করে নিতে পারেন। আমি স্প্রে করে নিয়েছি এবং আজকে আমি কেকটা কিন্তু দেখাবো পানির মধ্যে, মানে আমরা পুডিং যেরকম করি ঠিক সেরকম করে আমি আজকে তৈরি করব কেকটাকে। কেকের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা পুরো বাটিতে ঢেলে নিয়েছি। জাস্ট কেক আমরা যেরকম বানাই ঠিক একই রকম করে কেকটাকে তৈরি করে নেবেন। কেকের মোলটাকে আমি একটু ট্যাপ করে নিয়েছি যেন ভিতরে কোনো ধরনের কোনো ফুসফুস বা বাবল টাইপের কিছু থাকলে সেটা যেন বের হয়ে আসে। আমি আগে থেকে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে তারপর এরকম স্ট্যান্ড বসিয়ে কেকের মোলটাকে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানি ছাড়াও নর্মালভাবে কেক যেভাবে তৈরি করি সেভাবে কিন্তু করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। 25 মিনিট টাইম দিয়েছি, দেখা যাক কতটুকু সময় লাগছে। কেকটা হতে হতে আমরা এর মধ্যে এখানে কেকের মধ্যে যে মিল্কটা ইউজ করব সে মিল্ক রেডি করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। 1.25 কাপ কোকোনাট মিল্ক দিয়েছি। আমি ক্যানের কোকোনাট মিল্ক ইউজ করেছি। তার সাথে হোল মিল্ক বা নর্মাল যে লিকুইড মিল্কটা আছে সেটাও দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণ। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কোনো গরম করতে হবে না, কিছুই না, জাস্ট মেশানো। যাই ছিল সবই কিন্তু রুম টেম্পারেচারে ছিল। মিল্ক রেডি হয়ে গেছে। এখন আর একটা জিনিস রেডি করছি। 1.25 কাপ পরিমাণ শুকনা মানে ড্রাই যে কোকোনাট আছে সেটা নিয়েছি। তার সাথে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে আমি এটা মিডিয়াম হিটে রেখে খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। খুব হাই হিটে দিয়ে ভাজতে যাবেন না, একদম খুব তাড়াতাড়ি পুড়ে যাবে।
আমি মিডিয়াম হিটে রেখে এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ঠিক এরকম করে আপনারা ভেজে নেবেন, কারণ কেকের উপরে ডেকোরেশনের জন্য এটা লাগবে। কেকটা হয়ে গেছে, আমি একটু ঢাকনা খুলে দেখেছি কেকটা হয়ে গেছে। পুরো 22 মিনিট সময় লেগেছে এই কেকটা হতে, পুরো 25 মিনিট সময় লাগেনি, আমি 25 মিনিট টাইম দিয়েছি। অবশ্যই আপনারা টুথপিক দিয়ে দেখবেন যে কেকটা হয়েছে কিনা আগে, তারপর কেকটা নামিয়ে নেবেন। এখন কেকটাকে আমি একটা কাঠির সাহায্যে ছিদ্র করে নিচ্ছি। ঠিক এরকম করে ছিদ্র করে নিতে হবে। বড় সাসলিকের কাঠি দিয়ে আমি এটা করছি, আপনারা যে কোনো কাঠি দিয়ে কিন্তু করতে পারবেন। ছিদ্র করা হয়ে গেছে। এটা ভালো করে ছিদ্র করে নেওয়ার কারণ হচ্ছে এখানে যে মিল্কটা আমি এখন দিচ্ছি সেটা যেন তাড়াতাড়ি শুষে নিতে পারে। যে রেডি করে রেখেছি মিল্ক সেটা, আর অবশ্যই চেষ্টা করবেন কেকটা যখনই হয়ে যাবে, হয়ে যাওয়ার সাথে সাথে মিল্কটা ঢেলে দেওয়ার জন্য, মানে কেকটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না। গরম গরম অবস্থায় কেকের মধ্যে মিল্ক ঢেলে দিতে হবে, তাহলে শুষে খুব তাড়াতাড়ি শুষে নিবে মিল্কটাকে। পুরো মিল্কে আমি ঢেলে দিলাম। কেকটা দেখুন পুরোটাই কিন্তু মিল্ক টেনে নিয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় যে আরেকটু দিতে হবে তাহলে আপনারা আরেকটু বানিয়ে দিয়ে দিবেন। এখন আমি উপরে কোকোনাট যে ভেজে রেখেছিলাম নারকেলটা সেটা বিছিয়ে দিচ্ছি। অবশ্যই এই জিনিসটাকে ভেজে দিবেন, তাহলে এক অন্যরকম মজা, এক অন্যরকম ফ্লেভার। নারকেল ভাজলে যেরকম একটা খুব মজা লাগে, এটা দেওয়ার কারণে কেকের যেই টেস্ট এটা পুরোটাই চেঞ্জ হয়ে যায়, এক অন্যরকম টেস্ট। আমি আসলে বলে বুঝাতে পারবো না, আপনারা বাসায় একবার করবেন তাহলেই বুঝতে পারবেন। আমার কাছে কোকোনাট খুব পছন্দ, যার জন্য আমি এই কেকটাকে এভাবে করি সব সময়। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা এভাবে যখন পুরো কেকটাকেই কিন্তু এরকম ড্রাই কোকোনাট মানে ভাজা কোকোনাটটা দিয়ে ঢেকে দিবেন এবং ঢাকনা দিয়ে কেকটা নর্মাল ভাবেই ঠান্ডা হবে, তারপর ফ্রিজে রেখে দিবেন অন্তত 3 থেকে 4 ঘন্টার জন্য। আর পারলে সারা রাত রেখে দিবেন। তো আমি সারা রাত রেখেই আমি কেকটাকে বের করে নিয়েছি। কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা রাখলে কেকটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপর বের করে এরকম কেটে নেবেন। কেকটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, এই কেকটা গরম খেতে ভালো লাগে না। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে আমি কেটে নিচ্ছি। কিভাবে কাটছি খেয়াল করুন, এবং মোল্ড থেকে বের করার কোনো দরকার নেই, এরকম মোল্ডের মধ্যে রেখেই কিন্তু এটাকে সুন্দর টুকরো করে নেওয়া যাবে। আর সাইডগুলোও একটু কেটে নেবেন। কেকটা দেখতে কিন্তু দারুণ লাগছে, আর নারকেল ভাজার যে একটা ঘ্রাণ সেটা তো আমি পাচ্ছি, আপনারা বানালে আপনারাও পাবেন। খুবই মজার একটি ঘ্রাণ। দেখুন কেকটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর ফ্লাপি এবং অনেক সফট, খুবই সফট হয়েছে। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে, শুধু কেটে না আমি খেয়ে তারপর বলছি। খুবই মজা কেকটা, প্লিজ বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি কেক খেতে এমনিও খুব পছন্দ করি, আর কেক আমি একটু কম খাই এখন, কারণ আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। তাই দেখা গেছে যে থাকলেই আমি কেক খেয়ে ফেলি। অলরেডি কিন্তু এই কেকটা খেতে খেতে আমি পুরোটাই কিন্তু খেয়ে ফেলবো, লোভ সামলাতে আমি পারবো না। তো আশা করি আপনাদের কাছে এই কেকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কেক সম্পর্কে কিছু জানার থাকলে সেটা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।